এবার শয়তান বলছে, ইসমাইল তোমার মতো বোকা আর এই দুনিয়ায় কেউ নাই। ও ইসমাইল তুমি জানো না তোমার বাবা তোমাকে মিনার প্রান্তরে নিয়ে যাবে কুরবানি দেওয়ার জন্য। ইসমাইল জানে না এই বাবা তাকে নিয়ে যায় মিনার প্রান্তরে কুরবানি দেওয়ার জন্য। ও বন্ধু, লম্বা ঘটনা সংক্ষেপে করে নিয়ে আসলাম। ইসমাইলকে সঙ্গে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চললেন মিনার প্রান্তর দিকে। কিছু দূর যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দূর আগে চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পিছনের দিকে চলে আসলেন। বন্ধুরে, আমার আপনার চিরশত্রু ইবলিস আছে না নাই? ইবলিস বলছে, ইসমাইল ও ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায়? হযরত ইসমাইল বলে, না না, আমার জানার কোনো প্রয়োজন নাই। আমার বাবা যেখানে নিয়ে যাবে আমি ইসমাইল তো সেখানেই যাব। এইবার শয়তান বলছে, ইসমাইল তোমার মতো বোকা আর এই দুনিয়ায় কেউ নাই। ও ইসমাইল তুমি জানো না তোমার বাবা তোমাকে মিনার প্রান্তরে নিয়ে যাবে কুরবানি দেওয়ার জন্য। ও ইসমাইল দেখো তোমার বাবার পাঞ্জাবি জুব্বার পিছনে ধারালো চুড়ি এবং তোমার বাবার পকেটের ভিতরে দড়ি রয়েছে। ইসমাইল তুমি যাইও না, যাইও না, তুমি পিছন থেকে দৌড় দাও, কারণ আল্লাহ পাকের হুকুমে তোমাকে আজকে কুরবানি করে দিবে। ইসমাইলের মুখে আরো হাসি ফুটে গেল। হায় হায়, কি কর, এতগুলো মানুষ থাকতে আল্লাহ পাক আমাকেই কুরবানির কথা বলেছেন, তাহলে তো এটা আমার জন্য সৌভাগ্য। মারহাবা বলেন, আরো একটু আওয়াজ দে, মারহাবা বলেন, নারায়ে তাকবীর। আমি আপনি হলে কি করতাম? দৌড় দিয়ে পালাইতাম। হায় হায়, এত স্বাদের জীবন, এই বাবাই নিয়ে যাবে কুরবানি করার জন্য, প্রয়োজনে বাবাই কুরবানি হোক, আমার এখনো মরার সময় হয় নাই। এই কথা বলতাম কি বলতাম না? কিন্তু হযরত ইসমাইল কি শিক্ষা দিয়ে গেল? আপনারা কি রাগ করতেছেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নির্ঘাত বেটা তুই শয়তান, কারণ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে আমাকে কুরবানি করার জন্য। এটা তো আমার জন্য সৌভাগ্য, কারণ আমি যদি আল্লাহর রাস্তায় কুরবানি হতে পারি এই জীবনের কোনো মূল্য নাই। এই জীবনের বিনিময়ে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ইসমাইল বলে, বেটা তুই শয়তান, তোকে চিনতে আমার আর কোনো সন্দেহ নাই। ও শয়তান দূর হয়ে যা, আল্লাহ পাক যদি আমাকে কুরবানি করার নির্দেশ দেয় আমি হাসি মনে আমার জীবনটা দিয়ে দেব। শয়তান দেখলো সর্বনাশ, ইসমাইল তো কুরবানি হওয়ার জন্য রেডি, তাহলে ইসমাইলকে বলে আর লাভ হবে না। চলে গেলেন হযরতে হাজেরার কাছে। শয়তানের মনে বিশ্বাস, কারণ মা বোনেরা কার কথাই কিন্তু বিশ্বাস বেশি করে, আছে না নাই? শয়তান চলে গেলেন হাজেরার কাছে, গিয়ে বলছে, হাজেরা এই তোমার সন্তানকে যে তোমার স্বামীর সাথে পাঠিয়েছো, তুমি কি জানো তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে কোথায় যায়? হযরত হাজেরা বলে, আমার স্বামী কোথায় যাবে? আমার স্বামী আমার সন্তানকে নিয়ে দাওয়াত খাওয়ার জন্য যায়। শয়তান বলে, বোকা আমি, তোমার স্বামী দাওয়াত খাওয়ার জন্য যায় না, আল্লাহ পাকের হুকুমে তোমার স্বামী তোমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য মিনার প্রান্তরে নিয়ে যায়। কি ধৈর্য! মা একটু কান খুলে শুনেন। শয়তান বলল, হাজেরা তোমার নারী সেরা ধন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত কষ্টের ফসল, এত কষ্ট করে তুমি লালন পালন করলা, আর তোমার স্বামী ফিলিস্তিন থেকে এসে তোমার সন্তানকে কুরবানি করার জন্য মিনার প্রান্তরে নিয়ে যায় আল্লাহর হুকুমে। ও হাজেরা এখনো সময় আছে, তুমি
যাও যাও তোমার সন্তানকে বাঁচাও। হযরতে হাজেরা বলে, ওগো আগন্তুক তুমি কে? তোমাকে তো আমি চিনি না, তবে আমার স্বামী যদি আল্লাহর হুকুম পালন করার জন্য আমার সন্তানকে কুরবানি দেয়, আমি হাজেরা আমার কলিজার ভিতরে কোনো দুঃখ নাই, বরঞ্চ আমার কলিজার ভিতরে এটাই শান্তি। আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে এত মানুষ থাকতে আমার সন্তানকেই তিনি কবুল করেছে। হাজেরা ভরসা করলেন কার উপরে? কার উপরে সন্তুষ্ট থাকলেন? হাজেরা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান যেহেতু তোমার রাস্তায় কুরবানি হয়ে যাবে, আমি আমার সন্তানকে আর দেখতে পাবো না। ওগো আল্লাহ, আপনি আমার স্বামীর ভিতরে এই একটা বুঝ দিয়ে দিয়েন, ইসমাইলের রক্ত মাখা কাপড়টা যেন আমি হাজেরা আমার কাছে দিয়ে দেয়। হযরতে হাজেরার চোখ দিয়ে পানি। আমার বন্ধুগণ, লম্বা ঘটনা। হযরতে ইসমাইলকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো পুত্র, তোমার সাথে আমি কোনো কথা বলতে পারি নাই। 8টা বছর ফাঁকে ছিলাম, আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন তোমাকে কুরবানি করতে হবে। হযরতে ইসমাইল বলে, আব্বা যদি আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে যায় আমাকে কুরবানি দিতে হবে। ও আব্বা জান, আমি ইসমাইলের আমার কোনো আপত্তি নাই, আপনি আপনার কাজটা চালিয়ে যান। ও সদনিয়ালের বাবারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঞ্জাবির পকেট থেকে দড়ি বের করলেন, জুব্বার ভিতর থেকে ধারালো অস্ত্র ছুরিটা যখন বের করলেন, দড়ি বের করা দেখে হযরত ইসমাইল বলে, ও আব্বা জান, আপনি কেন দড়ি বের করেন? ও বাজান, আজকে যদি আপনি আমার হাতে পায়ে দড়ি লাগান আর এইটা যদি আমার আল্লাহ পাক দেখে, আল্লাহ পাকের কাছে মনে হতে পারে ইসমাইল মনে হয় কুরবানি দিতে রাজি হয় নাই, যার কারণে দড়ি লাগাইছে। ও আব্বা, আমি ইসমাইল বলি, আপনাকে দড়ি লাগাইতে হবে না, আপনি সরাসরি আমি ইসমাইল আমাকে কুরবানি দিয়ে দেন। কি ধৈর্য, কি ধৈর্য! আর আজকে আমি আপনি মুসলমান, গরু জবাই করলাম, খাইলাম, অথচ নামাজ পড়লাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাইলের গলায় ছুরি চলাইবে, এমন সময় ইসমাইল বলছেন, আব্বা জান দাঁড়ান, আমার হাত পা যদি আপনি না বাঁধেন, কারণ আমার গলায় যখন ছুরি চালাইবেন আব্বা জান, আমার হাত পা লড়াচড়া করতে পারে, তখন এই পা গিয়ে আপনার শরীরে লাগতে পারে, আব্বা জান আমি পাপী হয়ে যাব, জান্নাত আমি পাবো না। এই অন্যায়টা আমি করতে চাই না আব্বা জান, আপনি রশি দিয়ে আমার হাত পা বেঁধে দেন। আহা, হযরতে ইব্রাহিম ইসমাইলের কথা শুনে সুন্দর করে হাত পা দুইটা বেঁধে দিল। বেঁধে দেওয়ার পর এইবার হযরতে ইব্রাহিম দুইটা হাত তুলেছে আল্লাহর দরবারে, হাত তুলে বলে, ও দয়াময় আল্লাহ, 80 বছর বয়সের সময় তুমি একটা পুত্র সন্তান দিলা গো আল্লাহ, এই পুত্র সন্তানকেই কুরবানি করার জন্য তুমি নির্দেশ দিয়েছো। ও আল্লাহ, আমার সন্তানকে কুরবানি দিয়ে দেব, এই সন্তানের ওসিলায় তুমি আমাদের সকলকেই maaf করে দাও। লম্বা ঘটনা সংক্ষেপ করে নিয়ে আসলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইবেন, মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, লম্বা ঘটনা। এই যে ইসমাইলকে ছুরি চালাবে কে?
বাবা ছুরি চালাইবে সন্তানের গলায়। আজকে যদি বাবা সন্তানকে বলে, ও সন্তান যাও যাও, আমার শরীরটা ভালো না, আজকে ধান আমি কাটতে পারবো না, আমি একটু বাড়িতে আরাম করি। সন্তান তুমি আজকে গিয়ে ক্ষেতের ধান কেটে আনো। আজকের সমাজের সন্তানেরা বলবে, বাবা তুমি তো বেশি দিন বেঁচে থাকবে না, তুমি কাজ করো, এখন কাজ করার মতো সময় আমার নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও বন্ধু, এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, বেটা তুমি কি প্রস্তুতি নিয়েছো? হযরত ইসমাঈল বলল, আব্বা জান আমি প্রস্তুতি নিয়েছি, আপনি কাজটা চালান। আজকের মা বোনেরা কিন্তু এই আলোচনা শুনে আছে না নাই? আজকের মা বোনেদের কারণে সংসারে শান্তি কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, সংসারে শান্তি কম না বেশি? শুধু মা বোনদের দোষ নাই, আমাদেরও কিন্তু দোষ আছে। বলেন আছে না নাই? আমাদেরও দোষ আছে। এর জন্যই দুজনকেই ভালো হওয়া লাগবে। আল্লাহ পাক বললেন, ইন্না সালাতি, সর্বপ্রথম নামাজ আগে কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কি কায়েম করতে হবে? এই নামাজ যদি আপনার না হয়, আপনার কুরবানি, আপনার হজ, আপনার যাকাত কোনো কিছুই কিন্তু কুরবানি কোনো কিছুই কিন্তু কবুল হবে না। কারণ সব ইবাদত কবুল হওয়ার পূর্বে সর্বপ্রথম আমার আল্লাহ পাক নামাজের কথাই বললেন। সর্বপ্রথম কার কথা বললেন? নামাজের কথা বললেন। তাহলে বলেন, এই নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমরা নামাজ পড়বো, রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছি তো? আজকে মসজিদ আছে কিন্তু মুয়াজ্জিন আযান দেয়, দেখা যায় কিছু কিছু মসজিদে মুয়াজ্জিন আর ইমাম এই দুইজনই জামাতে নামাজ পড়ে, আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না, সব বিদেশ চলে যায়, তাই না? নাকি এলাকায় পুরুষ নাই? আছে, কিন্তু এই আযানের ধ্বনি আমার আপনার কানের ভিতরে প্রবেশ। কারণ আল্লাহ পাক বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম। ঘোষণা কার? কার ঘোষণা? আযান শোনার পরে যদি আপনি মসজিদে না যাইতে পারেন, যদি আল্লাহর হুকুম আপনি না মানতে পারেন, বুঝতে হবে ওই আয়াত আবু জেহেলের জন্য নয়, ওই আয়াত আমার আপনার জন্যই ঠিক আছে। কারণ আযান শোনার পরে আমি আপনি মুসলমান, তারপরে মসজিদে যেতে পারি না, তাহলে কি আবু জেহেল আর আমি আপনি কোনো পার্থক্য আছে? কারণ মুসলমান এবং কাফেরের ভিতরে একটাই পার্থক্য, সেটা হলো নামাজ। হিন্দুরা আযান হলে নামাজ পড়ে না, মুসলমান আযান হলে নামাজ পড়ে। এখন আপনি নামধারী মুসলমান, আযান হওয়ার পরে যদি নামাজে না যান, তাহলে বুঝতে হবে আপনি নামে মুসলমান, কাজে মুসলমান। কথা সোজা। আমার নবীজি এই যে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীর শত্রুতা বেড়ে গেল। আমার নবীজির শেষ সময় নবীজির প্রচন্ড জ্বর এসে গেল। কখনো নবীজি হুশ তো কখনো বেহুশ। এমন সময় পাশে হযরতে ফাতেমা কান্নাকাটি করে। আমার নবীজি বললেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি কেন এমন করে কান্নাকাটি করো? ও মা, আমার জন্মের 6 বছর পূর্বে, 6 মাস পূর্বেই আমি আমার পিতাকে হারিয়েছি। আমার জন্মের 6 বছর পরে আমি আমার মাকে হারিয়েছি। পিতা মাতার আদর যত্ন আমি মুহাম্মদ পাই নাই। ও ফাতেমা, তোমাকে দিয়ে আমি আমার বাবা মার কষ্ট দুঃখ ভুলে যাই। ও মা, তুমি কাঁদো না, তুমি কাঁদো না, তোমার চোখের পানি আমি মুহাম্মদ আমার সহ্য হয় না। ও ফাতেমা, তুমি আর কান্নাকাটি করো না। এমন সময় আমার নবীজি বলে, ও আয়েশা, এখন কোন সময়? হযরতে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীর ভিতরে এশার নামাজের আযান দিয়ে দিয়েছে, কিন্তু নবীজি সাহাবায়ে কেরাম অনেকক্ষণ দেরি করেছে, কিন্তু আপনি যখন নামাজে না গেছেন, আমার বাবা হযরতে আবু বকরের ইমামতিতেই আপনার সাহাবীগণ নামাজ পড়ে। ও নবীজি, কিন্তু আমার বাবার ইমামতিতেই নামাজ পড়ে, কিন্তু
আপনার সাহাবীগুলো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। কারণ হলো তাদের মনের ভিতরে এইটাই অনুভূতি হয়ে গেছে, আরে দরদির নবী 23টা বছরে কোনোদিন তো জামাত তরক করলেন না, আজকে নবীজি জামাতে আসেন নাই, তার মানে হলো নবীজি এই দুনিয়ায় আর বেশি সময় থাকতে পারবে না। আমার নবীজি বললেন, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো। হযরতে আয়েশা নবীজির মাথা মোবারক উঁচু করে ধরলেন। নবীজি নামাজের দৃশ্য দেখলেন। আমার নবীজি বললেন, আয়েশা রে মাথাটা এবারে নামাও। নবীজির মাথা মোবারক নামানো হলো। কিছুক্ষণ পর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন দরবের নবী মায়ার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আম্মা জান হযরতে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি এই নামাজের দৃশ্য দেখে আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে? আমার দরবের নবী বললেন, আয়েশা ও আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয় রে আয়েশা, এটা কোনো কষ্টের পানি নয়। ও আয়েশা তুমি জানো না আমি এই যে মসজিদে জামাতের যে চিত্র, জামাতের যে দৃশ্য দেখলাম, এই নামাজটা কায়েম করতে গিয়ে আমার অনেক কষ্ট সহ্য করা লেগেছে। বদরের প্রান্তরে আমার কলিজার টুকরো সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে। উহুদের প্রান্তরে আমার দমদম মোবারক শহীদ হয়েছে। আমার কলিজার টুকরো চাচা হামজালা শহীদ হয়ে গেছে। ও আয়েশা নামাজের দৃশ্য দেখে আমি নবী আমার মনে হতে লাগলো যারা আমার উম্মত হবে কিয়ামত পর্যন্ত এইভাবে জামাতের সাথে নামাজ আদায় করবে। যারা জামাতে নামাজ আদায় করবে আমার নবীজি বললেন তারাই আমার উম্মত হবে। এখন আমি আপনি যদি জামাতের সাথে নামাজ আদায় না করতে পারি, তাহলে নবীজি কি আমাকে আপনাকে তার উম্মত বলে স্বীকার করবেন? আওয়াজ দিয়ে বলেন, উম্মত বলে স্বীকার করবে? করবেন না। এর জন্য নামাজের প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? আমার ভাইরা, নবীজি বিদায়ের সময় কোনো কথা বললেন না, কলিজার টুকরো মেয়ের কথা বললেন না, নাতিদের কথা বললেন না, কোন সাহাবায়ে কেরামের কথা বললেন না। নবীজি শেষ সময়ে একটা কথা শুধু বললেন, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। নবীজি নামাজের জন্য এত তাগিদ দিয়ে গেলেন। আজকে কুরবানি করলাম, নামাজ পড়লাম না, আপনি কেমনে মনে করলেন ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? হযরতে ইসমাঈল বললেন, আব্বা জান আপনার ছুরি চালান, আমি ইসমাঈল রেডি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালায়, কিন্তু ইসমাঈলের কাল্লা কাটে না। আল্লাহু আকবার বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম ছুরি চালায়, কিন্তু ইসমাঈলের কাল্লা কাটে না। তৃতীয়বার যখন আবার ছুরি চালায়, ইসমাঈলের কাল্লা কাটে না। ইব্রাহিম রাগ করে ছুরিটা দূরে নিক্ষেপ করে দেয়। ছুরির আঘাতে পাথর কেটে দু টুকরো হয়ে যায়, কিন্তু ইসমাঈলের কাল্লা কাটে না। কারণ খেলা খেলছেন কে? আল্লাহ। হযরত ইব্রাহিম বলে, ও আল্লাহ, ছুরির আঘাতে পাথর কেটে টুকরো হয়ে গেল, কিন্তু ইসমাঈলের কাল্লা তো কাটে না। গায়েবী ভাবে আওয়াজ আসলো, ইব্রাহিম রে তুমি আবার ছুরি চালাও। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাইলেন, নিচে কাল্লাটা কেটে গেল। চোখ বুজে ছুরি চালাইলেন, কারণ কলিজার টুকরো সন্তান। চোখ বুজে ছুরি চালাইলেন, শব্দ হয়ে গেল কাল্লা কাটা। কিছু দূর ফাঁকে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে জিবরাইল আলাইহির সাথে মুস্কি মুস্কি খলখল করে হেসে দিয়েছেন। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। হযরতে ইব্রাহিম চোখটা খুলে দেখে, হারে আমি ছুরি চালাইলাম আমার সন্তান ইসমাঈলের,
কিন্তু কোরবানি হয়ে গেল দুম্বা। এটা কেমন করে সম্ভব? পাশে দাঁড়ানো ছিল হযরতে জিবরাইল আমিন, চলে আসলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরতে ইসমাঈলের সঙ্গে ছিলেন। হযরতে জিবরাইল আমিন বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক আপনার কোরবানি কবুল করে নিয়েছেন, আপনাকে পরীক্ষা করেছেন। কারণ হলো সন্তানের প্রতি আপনার মায়া বেশি নাকি আল্লাহর প্রতি আপনার হুকুমের তাবেদার বেশি? আপনি যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাইলেন, এইবার তো কাল্লা কেটে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, হযরতে ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও। ভাইজান, ওই দিন যদি দুম্বা কোরবানি না হয়ে যদি ইসমাইল কোরবানি হয়ে যেত, তাহলে আমার আপনার কি অবস্থা হয়ে যেত? আজকে আমি আপনি সুস্থ আছি, ভালো আছি। আজকে কত নিরীহ প্রাণীকে জবাই করে দিলাম। একটা বার কি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেছেন, আরে এই প্রাণীটার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমার কোন অবস্থা হইতো? আমার আপনার কোন অবস্থা হইতো? যে প্রাণীদেরকে আপনি কোরবানি দিলেন, এদের কি কোনো হিসাব আছে? এদের কোনো পাপ আছে? তারপরে এদের যখন জবাই করেন, হাত পা বাঁধেন, জবাই করার পর তারা কিভাবে লাফালাফি করে, করে কি করে না? তাহলে আমার আপনার সামনে এই দুর্দিন কিন্তু আসে। মালাকাল মাউত আজরাইল যখন আমার আপনার সামনে আসবে, ওই মৃত্যুর সাকারা, মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ হবে, এই দিনটার কথা স্মরণ করলে আমার আপনার কিন্তু নামাজ ছুটে যাওয়ার কথা। প্রিয় মুসলমান ভাইরা, আলোচনা লম্বা করব না, 11টা 20 বেজে গেছে। কারণ হলো বাড়ির মাহফিল, অল্প লোক, তারপরেও আমি নামাজ এবং কোরবানি, কারণ হলো কিসসা কাহিনী অনেক আছে, এইগুলো বলে তো লাভ নাই যদি মানুষ হেদায়েতে না আসে। লাভ আছে? আমি আপনি মরে যাব, কোন সন্দেহ আছে? আওয়াজ দিয়ে বলেন, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ কিন্তু নাই। তাহলে যেই প্রাণীটাকে আপনি কোরবানি করলেন, যার কোনো পাপ নাই, যার কোনো অপরাধ নাই, সেই প্রাণীটাকে কোরবানি করার পরে এই মৃত্যু যন্ত্রণা কি ছটফট করে, হাত পা কি বেড়েবেড়ি করে, আমার আপনার কাছে যখন মালাকাল মাউত আজরাইল চলে আসবে, আমার আপনার চতুর্দিকে সবাই থাকবে, মৃত্যুর যন্ত্রণা আমি আপনি উপভোগ করব। কেউ